নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কাঁচা গোল্লা বানাবো বাড়িতে। চলুন দেখে নিন কীভাবে বানাই। সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা চাইলে সেদিনে কাঁচা গোল্লা বানিয়ে গোপালের ভোগে নিবেদন করতে পারেন। প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এটা হচ্ছে কাউ মিল্ক। আর আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, তবে ফুল ফ্যাট দুধ নিয়ে নেবেন। এখানে দুধটা প্রথমেই জাল করে নিতে হবে, ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধ কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব। আর এখানে দেখালাম ভিনিগার নিয়েছি 2 চামচ। ভিনিগারে আমি মোটামুটি 5-6 চামচ জল দিয়েছি, সেটা একটু একটু করে দিয়ে নিচ্ছি। একবারে পুরোটাই দেবেন না, এখানে পুরোটা ভিনিগার আমার লাগেনি। আর কি সুন্দর ছানাটা হয়েছে দেখুন, এক জায়গায় হয়ে গিয়েছে। আর ছানার জলটা যখন এরকম সবুজ হয়ে যাবে, জানবেন ছানাটা তৈরি হয়েছে পারফেক্ট। এবার একটা কাপড়ের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে ভিনেগারের গন্ধ কিংবা যদি লেবু দেওয়া থাকে, লেবুর একটা গন্ধ থাকে, তার জন্য জল দিয়ে 2-3 বার এইরকম ধুয়ে নেবেন। তারপরে জল দেওয়ার পর ভালো করে জলটা কিন্তু নিংড়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ রেখে দেবো জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। এখানে একটা থালের মধ্যে দেখুন ছানাটা পুরোটাই নিয়ে নিয়েছি। আর এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ছানাটা। এরকমভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, মোটামুটি 4 মিনিটের মতো, 4 থেকে 5 মিনিট এমনি মেখে নেবেন। খুব সুন্দরভাবে মাখা যাবে। আর এই ছানাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হয়। দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, একটা ডোয়ের মতো করে নিয়েছি। এবার ওই ছানা থেকে একটু পরিমাণ ছানা রেখে আমি বাকি পুরো ছানাটাই রান্না করব। এবার কি করব, একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে হাফ বাটি দুধ নিয়ে নিলাম। এখানে দুধটা একটু জাল করে নিতে হবে। দুধটা কিন্তু আগেই আমার জাল করা ছিল বা আগেই ফুটিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। আর চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা এমনি হালকা গরম অবস্থা থাকাতেই আমি গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে নেব। যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে এটা না দিলেও হয়, আপনারা কড়াইয়ের মধ্যে ছানা তারপর কনডেন্স মিল্ক দিলেও হবে। তবে আমি দেখুন এইভাবে করছি, একদম কনডেন্স মিল্কের মতোই তৈরি হয়ে যাবে এইরকমভাবে যদি আপনারা করেন। তো এই কাঁচা গোলাটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। আর এটা পুরোটাই আপনারা রান্না করেও করতে পারেন। আর আমি যেহেতু একটু কাঁচা ফ্লেভারের জন্য একটু রেখে দিয়েছি। দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর গুঁড়ো দুধটা ভালোভাবে যেন মিশে যায়, তারপরে আমি ছানাটা দিয়ে নেব। তো প্রথমে ছানাটা দেওয়ার পরে কিন্তু নরম হবে, কিছুক্ষণ একটু এখানে রান্না করে নিতে হবে ছানাটা। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বেশি কিছু উপকরণ লাগে না এই মিষ্টিটা বানানোর জন্য। আর এখানে মিষ্টিটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন, তবে কাঁচা কলা মিষ্টিটা কমই থাকে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হবে আর কড়াই ছাড়তে শুরু হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কিছুক্ষণ পর দেখবেন কড়াইয়ের গা থেকে বা ফ্রাই প্যানের গা থেকে কিন্তু উঠে আসছে। আর এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো। আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো সামান্য দিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এই গরম অবস্থা থাকার মধ্যেই কিন্তু ওই যে কাঁচা ছানাটা বা প্রথমে যে একটু ছানা রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে নেব। যেহেতু গরম আছে তার জন্য আমি এটা প্রথমে চামচের সাহায্যে করছি, আপনারা হাত দিয়েও করতে পারেন। তো প্রথমে চামচ দিয়ে করবেন, হাতে গরমটা লাগবে না। এইভাবে চামচের সাহায্যে কিছুক্ষণ করে নিয়ে আমি তারপর হাত দিয়ে ভালোভাবে ছানাটা মাখিয়ে নেব। মাখিয়ে আবারও আমি ডোয়ের মতো একটা করে নেব। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি কিছু পরিমাণ, প্রয়োজন হলে আরও নেব। দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর এবার একটু একটু নিয়ে আমি এবার মিষ্টির আকারটা দিয়ে নেব। কাঁচা গোল্লা যেহেতু গোল হয় তো গোলেই করব। আর সাইজটা ছোটো বড়ো আপনাদের নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধের উপর এইভাবে একটু চারিদিকে মাখিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটা বানানো হয়ে গেল, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি গুঁড়ো দুধ যদি খোয়া থাকে তাহলে গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন হবে না, আর যদি খোয়া না থাকে তো এইভাবে
গুঁড়ো দুধ দিয়ে করে নিতে পারেন। প্রথমে হাত দিয়ে চেপে নেবেন, তাহলে মিষ্টিটা কিন্তু বানাতে সুবিধা হবে। আরও একটা বানানো হয়ে গেল, আমি এটাও এভাবে মাখিয়ে নেব। একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমার এই দুধে 6টা কাঁচাগোল্লা তৈরি হয়েছে। এবার আমি একটু সাজানোর জন্য কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন, নয়তো ক্যাশোর উপর থেকে দিয়ে নিতে পারেন। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কি কত সুন্দর হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।